ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো প্রথমে এই যে আমাদের হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। তো আমরা প্রথমে হচ্ছে ক এবং খ নাম্বারটা হচ্ছে দেখব যে প্রথম প্রশ্ন ক নাম্বারটা যে শব্দের পিচ কাকে বলে, শব্দের পিচ কাকে বলে। তো এখানে হচ্ছে দেখো যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের পার্থক্য বোঝা যায় তাকে শব্দের পিচ বলে। এরপরে সেকেন্ড প্রশ্ন যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, এটা ব্যাখ্যা করো। তো শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, কারণ কোনো মাধ্যম না থাকলে শব্দ সঞ্চালিত হতে পারে না। শব্দ তরঙ্গ মাধ্যমের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে প্রবাহিত হয়। একটি পূর্ণ তরঙ্গ মাধ্যমের প্রতিটি অংশকে একবার সংকুচিত করে এবং একবার প্রসারিত করে। তো কোনো মাধ্যম না থাকলে শব্দ তরঙ্গ সামনের দিকে অগ্রসরী হতে পারবে না, কারণ মাধ্যম না থাকলে সংকোচন প্রসারণ হবে না, শব্দটাও সামনের দিকে যাইতে পারবে না। ফলে শব্দ তার উৎসেই আবদ্ধ থাকবে। যেমন চাঁদে শব্দ তৈরি করলে তা শোনা যাবে না, তাই বলা যায় যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। তো এত কথা হচ্ছে গিয়ে শর্টকাটে যদি হচ্ছে গিয়ে বলি যে যান্ত্রিক তরঙ্গ শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, এটা কেন যে যেই সকল তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন ওই সকল তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলি আমরা। তো শব্দ চলাচলের জন্য মাধ্যম দরকার হয়, এই জন্য শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ। এরপরে আমরা গ এবং ঘতে যাব, কিন্তু তার আগে হচ্ছে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। তো উদ্দীপক আমাদের দুইটা দৃশ্যকল্প আছে। এখানে প্রথম যে দৃশ্যকল্প, এখানে কি বলছে যে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের চাইতে 3 গুণ বেশি, এবং কিউ মাধ্যমে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, উভয় মাধ্যমে শব্দের উৎস একই। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় হচ্ছে গিয়ে একটা দৃশ্যকল্প 2 আছে। এখানে আর হচ্ছে গিয়ে একটা প্রতিফলক, এস হচ্ছে গিয়ে শব্দের উৎস। তো শব্দের উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে 20 মিটার, আর তাপমাত্রা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে হচ্ছে গিয়ে একটা ইনফরমেশন বলে দিচ্ছে, সেটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তো এখন আমাদেরকে গতে জিজ্ঞেস করছে দৃশ্যকল্প 1 হতে, অর্থাৎ আমাদের প্রথম যে ইনফরমেশনটা দেওয়া আছে এখানে, এই দৃশ্যকল্প 1 হতে আমাদের কি করতে বলছে যে পি মাধ্যমে শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তো এইটা হচ্ছে গিয়ে আমরা একটু বোর্ডে চেক করি। তো এখানে হচ্ছে দেখো যে আমাদের কি কি হচ্ছে গিয়ে দেওয়া আছে, আমাদের কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে পি মাধ্যমে যে শব্দের বেগ এটাকে ভিপি ধরলাম, আর কিউ মাধ্যমে শব্দের বেগ থাকবে এটাকে ভি কিউ ধরলাম। এখন আমাদেরকে এখানে হচ্ছে বলছে যে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চাইতে 3 গুণ বেশি, 3 গুণ বেশি। তার মানে হচ্ছে গিয়ে ভিপি এটা হবে যে ভি কিউ যা ছিল তার থেকে বেশি, বেশি মানে কি প্লাস, কতটুকু বেশি 3 গুণ বেশি। তাহলে কার 3 গুণ, যে কিউ মাধ্যমে যে বেগ থাকে তার 3 গুণ বেশি। তো এই জন্য হচ্ছে প্লাস হবে। তো ফাইনাল হচ্ছে গিয়ে কত, এটাকে 4 ইন্টু ভি কিউ এটা লিখতে পারি। তার মানে হচ্ছে পি মাধ্যমের বেগটা হচ্ছে গিয়ে কত, কিউ মাধ্যমের বেগের 4 গুণ, কিউ মাধ্যমের বেগের 4 গুণ। এরপরে আর কি বলা আছে আমাদের এখানে, বলছে যে কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অর্থাৎ ল্যামডা কিউ এটা হচ্ছে কত 15 সেন্টিমিটার, বা এটাকে মিটারে কনভার্ট করলে আমরা হচ্ছে কত 0.15 মিটার এটা হচ্ছে গিয়ে বলতে পারি। আর কি বলছে যে উভয় মাধ্যমে শব্দের উৎস একই, শব্দের উৎস যদি এক থাকে তার মানে হচ্ছে গিয়ে আমাদের কম্পাঙ্ক সেম, শব্দের উৎস যদি সেম হয় তাহলে হচ্ছে কি হবে, আমাদের কম্পাঙ্কটা সেম। তার মানে হচ্ছে গিয়ে আমাদের এফ পি আর এফ কিউ এই দুইটা কি, এই দুইটা সেম একই। তো যেহেতু এফ পি এবং এফ কিউ দুইটাই সেম, তো আমরা এফ পি আর এফ কিউ আলাদা আলাদা না লিখে দুইটার জন্যই এফ ইউজ করব। তো এখন হচ্ছে কি আমরা অঙ্কটা হচ্ছে বোর্ডে চেক করে ফেলি। তো দেখো কি কি দেওয়া ছিল। তো আমরা হচ্ছে কি প্রথমে যা কিছু দেওয়া আছে সেগুলো হচ্ছে লিখি যে কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিউ এটা কত ছিল 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। তারপর হচ্ছে গিয়ে যে আমরা ধরি কিউ মাধ্যমের বেগ ভি কিউ, এবং পি মাধ্যমের বেগ এটাকে ধরলাম ভিপি। তো এখন ভিপি কত আসবে, ভি কিউ এর বেগ যা ছিল, তার থেকে ভি কিউ এর 3 গুণ বেশি হলে প্লাস, তাহলে হচ্ছে কত আসবে 4 ভি কিউ। আর একটা জিনিস এখানে লেখা উচিত ছিল, সেটা হচ্ছে গিয়ে কম্পাঙ্কের ব্যাপারটা, আমরা কম্পাঙ্কের ব্যাপারটাও এখানে লিখে ফেলবো। কম্পাঙ্ক কত ধরতে পারি, কম্পাঙ্ক হচ্ছে গিয়ে এফ। এখন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এটা পি মাধ্যমের জন্য কি আসবে, এফ ইন্টু ল্যামডা পি, এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি।
এবং কিউ মাধ্যমের জন্য লিখতে পারি ভি কিউ মানে কিউ মাধ্যমের বেগ ইজ ইকুয়াল টু কত এফ ইন্টু কিউ মাধ্যমের ল্যামডা, এফ ল্যামডা কিউ। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে ল্যামডা পি, এটা হচ্ছে বের করতে হবে। তো এই জন্য হচ্ছে কি করতে পারি আমরা, যে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে সমীকরণটা আছে এই দুটোকে ভাগ করে দিব। কেন ভাগ করব এটা একটু পরে বলতেছি। তো আমরা ভিপি এটাকে ভাগ করবো হচ্ছে কত ভি কিউ দিয়ে। সো ভিপি এর ভ্যালু কত ছিল এফ ইন্টু ল্যামডা পি, আর এখানে ভি কিউ এর ভ্যালু কত এফ ইন্টু ল্যামডা কিউ। এরপর হচ্ছে গিয়ে এখানে যে দেখো এই এফ আর এফটা কাটাকাটি যায়, আর এখানে ভিপি এর ভ্যালু এখান থেকে আমরা লিখে দেবো। ভিপি এর যে ভ্যালু যে এখান থেকে আমরা যদি লিখে দিই, ভিপি এর ভ্যালুটা হচ্ছে কত 4 ভি কিউ, ভিপি এর পরিবর্তে তাহলে হচ্ছে কত আমরা 4 ভি কিউ এটা লিখে দিতে পারি। তাহলে হচ্ছে গিয়ে এখানে আসবে ভিপি এর পরিবর্তে লিখতে পারি 4 ভি কিউ, 4 ভি কিউ, আর নিচে ভি কিউ ছিল, আর এখানে হচ্ছে কত আসবে ল্যামডা পি বাই ল্যামডা কিউ। এখন হচ্ছে গিয়ে উপরে নিচে ভি কিউ আছে, এই দুটো কাটাকাটি যাবে, এই দুটো কাটাকাটি যাবে, তাহলে সেই গেলে আমাদের হিসাবে হচ্ছে থাকে এই পাশে থাকবে শুধুমাত্র 4 আর ওই পাশে থাকবে হচ্ছে কত ল্যামডা পি বাই ল্যামডা কিউ। তাহলে এখন হচ্ছে যে কাজটা হচ্ছে করতে হবে, তো এখন হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে কি ল্যামডা পি এর ভ্যালু বের করতে হবে। তো ল্যামডা পি এর ভ্যালু বের করতে হলে ল্যামডা কিউ কে এই পাশে নিয়ে আসবো, তাহলে 4 ইন্টু ল্যামডা কিউ, এখানে কত আসবে ল্যামডা পি। তাহলে 4 আর ল্যামডা কিউ এর মান কত ছিল 0.15 ইকুয়াল টু ল্যামডা পি। সো ফাইনালি পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা পি এটা হচ্ছে কি আমরা যদি ক্যালকুলেটর থেকে হিসেব করি তাহলে আমাদের 6 মিটার আসার কথা, 0.15 ইন্টু হচ্ছে কি 4 সরি 0.6 আসার কথা, তাহলে সে কত আসবে 0.6 মিটার। অর্থাৎ পি মাধ্যমে আমাদের যে তরঙ্গটা তৈরি হয় সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 0.6। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা এই দুটোকে কেন ভাগ করলাম, আমরা এই দুটোকে কেন ভাগ করলাম, এখানে আমরা একটা অন্য পেজ হচ্ছে দেখি যে কেন সে ভাগ করব। তো আমাদের হচ্ছে কি বের করতে বলছে কি ল্যামডা পি। তো ল্যামডা বের করা যায় এমন সূত্র হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই একটা সূত্রের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ল্যামডা আছে। এখন আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এটা যদি বের করতে চাই, এটা যদি বের করতে চাই তাহলে আমাদের বাকি দুইটা যে রাশি ওই দুইটা জানতে হবে, আমাদের এফ জানতে হবে, আমাদের ভি জানতে হবে, এফ জানতে হবে আর ভি জানতে হবে। কিন্তু আমাদের কাছে হচ্ছে গিয়ে এফ এর ভ্যালুটা বলা নাই, যে ভিপি আমাদের কি করতে হবে যে ভিপি ইজ ইকুয়াল টু কত এফ ইন্টু ল্যামডা পি। তাহলে এখানে ল্যামডা পি জানতে হলে এফ জানতে হবে আর কি জানতে হবে ভিপি জানতে হবে। এখন আমাদের কাছে ভিপি মানে পি মাধ্যমের বেগ এটার ব্যাপার হচ্ছে গিয়ে কোনো ইনফরমেশন বলা নাই, মানে এক্স্যাক্ট কোনো ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে কি নাই, আবার এফ কম্পাঙ্ক এইটার হচ্ছে গিয়ে এক্স্যাক্ট ভ্যালুটা হচ্ছে কি দেওয়া নাই। তো ল্যামডা পি বের করতে হলে আমার এই দুইটা ভ্যালু সামহাও লাগবেই লাগবে। এখন এই দুইটা হচ্ছে আমি অন্য কোনোভাবে বের করতে পারতেছি না, অন্য কোনোভাবে বের করার আর কোনো অপশনও নাই। সেই জন্য হচ্ছে কি আমরা যে কাজটা করলাম যে ভি কিউ মানে হচ্ছে কত এফ ইন্টু ল্যামডা কিউ, এই তো। এখন হচ্ছে দেখো যে এইটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ। এখন যদি আমাদের এগুলা না জানা থাকে, যেমন এফ আর পি মাধ্যমের বেগ ভিপি এটা যদি আমাদের না জানা থাকে, তখন আমরা হচ্ছে গিয়ে কী করতে পারি, আমরা যদি কোনোভাবে এই এফ আর ভিপি এগুলোকে যদি এলিমিনেট করে দিতে পারি, যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সে কিন্তু আমাদের ল্যামডা পিটা বের করা সহজ হয়ে যায়। তো তার জন্য হচ্ছে আমরা কী করবো, বাদ কীভাবে দেওয়া যায়, একটা থেকে বাদ দেওয়া হচ্ছে মাইনাস দিয়ে, আর একটা থেকে ভাগ করলে একবারে কাটাকাটি চলে যায়। তো এই জন্য হচ্ছে আমরা কি করছি যে ভিপিকে ভি কিউ দ্বারা হচ্ছে গিয়ে ভাগ করে ফেলছি, হ্যাঁ, যে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দিচ্ছে ভাগ করে দিছি। যে এখানে দেখো যে ভিপি ডিভাইড বাই ভি কিউ করছি, তো এখানে আসলে কত এফ ইন্টু ল্যামডা পি, এখানে কত এফ ইন্টু ল্যামডা কিউ। তো প্রথমে এফ এফ বাদ চলে গেছে, একটা অজানা রাশি চলে গেছে, আমাদের জন্য হিসাবটা এখন অনেক সহজ হয়ে গেছে। এখন ভিপি এর একটা মান আমরা হচ্ছে কি আগে থেকে বের করে রাখছিলাম, ভিপি এর মানটা হচ্ছে কত 4 ইন্টু ভি কিউ, আর নিচে কত ভি কিউ ছিল, এখন ভি কিউ হচ্ছে কত কাটাকাটি চিপসে গেছে। তো দুইটা অজানা রাশি যেগুলো হচ্ছে কি মান আমরা বের করতে পারতেছি না, তাই হচ্ছে কি করছি আমরা ওগুলার থেকে হচ্ছে মুক্তি পাওয়ার জন্য কি করলাম, আমরা দুটাকে ভাগ করে দিছি। ভাগ করে দিলে কি থাকতেছে, শুধুমাত্র ল্যামডা পি থাকতেছে আর ল্যামডা কিউ থাকতেছে। ল্যামডা পি আমাকে বের করতে বলছে, আর ল্যামডা কিউ এর ভ্যালু হচ্ছে কি আমি জানি, তাই হচ্ছে গিয়ে ভাগ করলে আমাদের এভাবে বের করাটা সহজ হবে। তো এই ছিল হচ্ছে কি তোমাদের গ নম্বর প্রশ্ন। এখন হচ্ছে আমরা ঘ নম্বর চলে আসবো। তো ঘতে হচ্ছে কি জিজ্ঞেস করছে, দেখো ঘতে আমাদের জিজ্ঞেস করছে দৃশ্যকল্প 2-এ এস অবস্থান হতে প্রতিধ্বনি শোনা সম্ভব কি না। চিত্রটা আমি একটু জুম করে দিয়েছি, এখানে হচ্ছে দেখো
তো উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত 20 মিটার। এখান থেকে হচ্ছে কি বলছে যে উৎস থেকে হচ্ছে গিয়ে আমাদের প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা। তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না এই ব্যাপারটা ডিপেন্ড করছে টাইমের উপর। প্রতিফলিত শব্দটা যদি হচ্ছে কি 0.1 সেকেন্ড বা তার পরে আসে তাহলে হচ্ছে কি আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। আর যদি প্রতিফলিত শব্দটা বা প্রতিধ্বনিটা যদি প্রতিধ্বনি হওয়ার সময়টা যদি 0.1 সেকেন্ড বা তার কম হয় তখন আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো না। তার মানে আমাদের এখানে টাইম বের করতে হবে। টাইম বের করেছে দেখতে হবে যে আমার টাইমটা কত আসে। যদি 0.1 সেকেন্ডের চাইতে কম হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, আর যদি বেশি হয় বা সমান হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে এখানে থেকে কী করতে হবে যে প্রতিধ্বনি যে সূত্র এখানে যেটা খেয়াল করো যে এইখান থেকে যদি আমি শব্দ তৈরি করি তাহলে শব্দটা এইখানে থেকে যাবে, গিয়ে এই প্রতিফলকে বাধা পেয়ে আবার কি এস পর্যন্ত ফেরত আসবে। তাহলে হচ্ছে কি আমরা আমাদের তৈরি করা শব্দটা আরেকবার শুনতে পাবো, তাই তো। তো এখন এই ক্ষেত্রে এই যাওয়া এবং আসার ক্ষেত্রে আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত হবে দেখো তো। এই 20 মিটার উৎস থেকে প্রতিফলকের দূরত্বটাকে যদি আমি ডি ধরি তাহলে আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, ডি একবার যাবে আরেকবার ডি ফেরত আসবে, তার মানে ডি প্লাস ডি কত 2d হয়। ওকে, আচ্ছা এখন শব্দ সবসময় সমবেগে চলে, তো সমবেগে চলন্ত বস্তুর সূত্র হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এস এর মান হচ্ছে আমরা এখানে কত পেয়েছি, এস ইজ ইকুয়াল টু 2d, তাহলে হচ্ছে কি 2d ইজ ইকুয়াল টু ভিটি। এখান থেকে আমরা হচ্ছে কি টি এর মান হচ্ছে বের করব, টি এর মান বের করেছে দেখবো যে আমাদের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় কি না। তাহলে টি এর জন্য কি কি লাগবে, আমাদের ডি লাগবে, দূরত্বের মান লাগবে যেটা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে কত 20 মিটার, আর কি লাগবে ভি বেগ লাগবে। হ্যাঁ, আমাদের হচ্ছে কি শব্দের বেগটা হচ্ছে লাগবে। এখন শব্দের বেগ কোথা থেকে পাবো, শব্দের বেগ পাওয়া যায় হচ্ছে কি তাপমাত্রা থেকে, আর এখানে তাপমাত্রাটা বলে দিচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বেগ বের করব, তারপর হচ্ছে কত এই সূত্রে বসা দিয়েছে আমরা টাইম বের করে ফেলবো। তো এখন হচ্ছে এখানে হচ্ছে দেখো যে আমাদের কি কি ইনফরমেশন হচ্ছে দেওয়া ছিল, দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগে ইনফরমেশনটা হচ্ছে দেওয়া ছিল, এটা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা ওটাকে আমি V1 ধরলাম, V1 হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড। আর আমাদের যে তাপমাত্রা হচ্ছে যেটা হচ্ছে কি কোশ্চেনে বলে দিছে ওই তাপমাত্রাকে T2 ধরবো, আর 0 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা 0 ডিগ্রি যে সেলসিয়াস যে তাপমাত্রাটা ওই তাপমাত্রাটাকে হচ্ছে কত ধরবো আমরা T1। তাহলে T1 হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের হচ্ছে গিয়ে সূত্রে যখন আমরা ব্যবহার করবো তখন সেলসিয়াস একক হচ্ছে আমরা রাখবো না, আমাদের কেলভিন এককে ইউজ করতে হবে। তাই সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব, সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য জাস্ট কি করতে হবে সেলসিয়াসের ভ্যালুর সাথে 273 যোগ করে দেবো। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসকে T1 ধরছি, ওটাকে কেলভিনে কনভার্ট করলে কত আসে 273 কেলভিন। তো এরপর হচ্ছে গিয়ে তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসটাকে T1 ধরছি এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগটা হয় সেই বেগটাকে আমরা V1 ধরছি, সেটা থেকে কত 330। এখন আমাদের উদ্দীপকে যে তাপমাত্রাটা আছে ওই তাপমাত্রাটাকে ধরলাম হচ্ছে কত T2 হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কি করব কেলভিনে কনভার্ট করব। কেলভিনে কনভার্ট করতে হলে কি করতে হয়, জাস্ট যেই ভ্যালু আছে তার সাথে 273 যোগ করে দিব। তাহলে 25 এর সাথে 273 যোগ করে দিব, আসবে কত 298 কেলভিন। ওকে, আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করতে হবে। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ T2 তাপমাত্রায় যে বেগটা হয় সেই বেগটা হচ্ছে কত V2 ধরলাম। এখন সূত্র হচ্ছে কি সূত্র V1 বাই V2 ইজ ইকুয়াল টু √ T1 বাই T2, এভাবে ইউজ করতে পারো, অথবা তোমরা যদি হচ্ছে এইভাবে চিন্তা করো যে V2 বাই V1 ইজ ইকুয়াল টু √ T2 বাই T1, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, একই জিনিস। জাস্ট হচ্ছে খেয়াল রাখবা উপরে যদি হচ্ছে বেগের উপরে মানে বেগের এটা যদি 2 কে উপরে রাখো, V2 কে যদি উপরে রাখো তাহলে ওই পাশে T2 কেও উপরে রাখতে হবে। হ্যাঁ, মানে সেম জায়গায় থাকলে হবে। এখানে V1 T1 V2 T2, এখানে V2 T2 V1 T1, এভাবে সেম রাখতে হবে। তো এখন হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের, তো এই যে সূত্র এখান থেকে আমাদের কি করতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ V2 এটা হচ্ছে বের করতে হবে। তো V2 বের করার জন্য কি করব, এই সূত্র বসায় দিয়ে আমরা বাকি যে ভ্যালুগুলো আছে সবার ভ্যালু হচ্ছে বসাতে হবে। V1 এর ভ্যালু হচ্ছে 330, এই যে V1 এর ভ্যালু হচ্ছে কত 330 বসায় দিছি, T1 এর ভ্যালু হচ্ছে 273, আর T2 এর ভ্যালু হচ্ছে কত 298, তার উপর রুট আছে। তারপর হচ্ছে আমরা যদি টোটাল হিসেব করি তাহলে V2 এর মান আসবে 344.8 মিটার পার সেকেন্ড, কত 344.8 মিটার পার সেকেন্ড। তো আমরা হচ্ছে বেগ পেয়ে গেছি। আর হচ্ছে আমাদের দূরত্বটা যেন কত ছিল, ডি কত ছিল, ডি ছিল হচ্ছে আমাদের কত 20 মিটার, ডি কত ছিল 20 মিটার। তো এখন হচ্ছে বাকি হিসাব হচ্ছে আমরা এই পাশে দেখি। তাইলে এখন হচ্ছে আমরা যে কাজটা করব বাকি হিসাবটা এখানে দেখো। তো আমরা হচ্ছে তোমাদের একটু আগে বলছিলাম যে S ইজ ইকুয়াল টু কি ভিটি, S ইজ ইকুয়াল টু কি ভিটি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, টাইম বের করতে হবে। তাহলে S ডিভাইড বাই V যদি করি তাহলে কত আসবে T। তাহলে S মানে হচ্ছে কত, D একবার গেছে, D আরেকবার ফেরত আসছে, তার মানে হচ্ছে এই যে এখানে মনে করো S, এখানে মনে করছে কত R। ওকে, এরকমই তো ছিল।
তাহলে এখন কি করবে, আমাদের শব্দটা এখান থেকে হচ্ছে কত, একবার হচ্ছে গিয়ে 20 মিটার যাবে, আবার হচ্ছে কত 20 মিটার ফেরত আসবে। তাহলে ডি প্লাস ডি 2D। তাহলে এস কত, এস হচ্ছে গিয়ে 2D। তাহলে হচ্ছে কত 2 আর ডি এর হচ্ছে মান হচ্ছে কত 20। তাহলে হচ্ছে টোটাল কত আসবে, টোটাল আসবে হচ্ছে গিয়ে 40। টোটাল কত আসবে 40। ওকে আচ্ছা, তো তুমি চাইলে এস এর পরিবর্তে 2D/v এটাও বসাই দিতে পারো, অথবা এস এর মান হচ্ছে গিয়ে 40 মিটার হয়, এটাও তুমি ডিরেক্ট বসায় দিতে পারো। যে কোনো একভাবে করলেই হয়ে যাবে, যে কোনো একভাবে করলেই হয়ে যাবে, দুইভাবে করলেই মার্ক পাবা। ওকে 40। তো আমাদের হচ্ছে গিয়ে বইতে এস এর ভ্যালুটা ডিরেক্ট হচ্ছে বসায় দেওয়া আছে। তাহলে এস এর ভ্যালু হচ্ছে কত 40, আর v2 মাত্র কত পাইছি 344.8। তাহলে হচ্ছে টাইম কত আসে, টাইম আমরা হচ্ছে ক্যালকুলেট করার পরে হচ্ছে কি পাইতেছি 0.116 সেকেন্ড, যেটা হচ্ছে কত 0.1 সেকেন্ডের চাইতে বড় বা বেশি, 0.1 সেকেন্ডের চাইতে বড় বা বেশি। তো যেহেতু হচ্ছে কি আমাদের সময়টা 0.1 সেকেন্ডের চাইতে বেশি হয়েছে, তার মানে কি প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। তো এই ছিল হচ্ছে কি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। এই ধরনের আরও বোর্ড প্রশ্ন, টাইপ ভিত্তিক সমস্যার সমাধান, অনুশীলনী প্রশ্নোত্তর, এরকম সব কিছুর কমপ্লিট প্যাকেজ পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।